নমস্কার বন্ধুরা, সৌরভের ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আপনাদের এই সময়টা কিন্তু বর্ষাকাল, এই সময়টা কিন্তু গাছ এবং গাছের গ্রোথ হওয়ার সময়, এবং এই সময়টা কিন্তু আদর্শ সময় গাছের রিপোর্টিংয়ের জন্য। যারা আমাকে দেখেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই, এবং যারা আমার চ্যানেলটি দেখেন এবং যাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভিডিও বানানোর ইন্সপিরেশান পাই আপনাদের থেকে। তো আজকে আমাদের ভিডিওর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বাড়িতে খাওয়ার জন্য যে উচ্ছে বা করলা ইউজ করে থাকি, সেই দানাগুলো কিন্তু আমি একটা গাছে একটা হচ্ছে গিয়ে উচ্ছে দানা যেটা বাজার থেকে নিয়ে আসার পরে সেটা পেকে গেছিলো, সেই দানাগুলো কিন্তু আমি একটা টপের মধ্যে ফেলে রাখি, র্যান্ডমলি ফেলে রাখি, কিন্তু সেই দানাগুলো থেকে কিন্তু অনেকগুলো উচ্ছে গাছ হয়েছে। চলুন দেখা যাক সেই গাছগুলোকে আমি আজকে কি করব সেইটা নিয়েই আজকে আমাদের ভিডিও। চলুন দেখে নেওয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাছগুলো আমার এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মতো উচ্ছে গাছ হয়েছে, যেগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসার পরে সেই উচ্ছেটা পাকা অবস্থায় থাকার দরুন সে তার দানা ফেলাতে কী করবো, আমরা এবার উচ্ছে গাছগুলোকে আমরা তুলে নেবো গোড়া থেকে মাটির সমেত অবস্থায়। এটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হচ্ছে কি লজ্জাপতি গাছ, এবং তার সাথে ফুল গাছ লাগানো রয়েছে, এবং তার সাথে কিছু দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ঘাস ফুল গাছ রয়েছে। আর প্রধানত আমি এটা হচ্ছে গিয়ে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছগুলোকে আমি তুলে নিয়ে এসেছি গোড়া থেকে তুলে, প্রায় 6-7টা মতো গাছ রয়েছে। চলুন এবার আমরা মাটি তৈরি করি। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা আমার আগের থেকে রয়েছিল যেই মাটি, এটা হচ্ছে কিন্তু আমার কোনো গাছ ছিল সেই গাছের মাটি কিন্তু এটা। আর তার সাথে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার বাড়িতে বানানো মাটি, যেটা দিয়ে আমি গাছের গ্রোথ করি। তার সাথে হচ্ছে ডিমের খোলা রয়েছে, কিছুটা পরিমাণে আপনার লিপ কম্পোস্ট রয়েছে, আর তার সাথে রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে যেগুলো হচ্ছে ব্যবহৃত জিনিস থেকে ফেলে দেওয়া, সেগুলো হচ্ছে কলার খোলা, যেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের কিন্তু খুব ভালো একটা সোর্স, সেটা কিন্তু আমি এই মাটির সাথে মিক্স করে নিয়েছি। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন কলার খোলা, এগুলো কিন্তু আপনি যদি শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার কাছে যেহেতু ছিল না সেহেতু আমি এই মাটির সাথে মিক্স করে নেবো, কিছুদিনের মধ্যে কিন্তু এটা মাটির সাথে মিশে যাবে। আমি এই মাটিগুলো একসাথে করে নেব, আর সব থেকে ভালো হয় কোনো গ্লাভস বা গ্লাভস জাতীয় কিছু পরে নিলে এক্ষেত্রে কিন্তু খুব বেটার। আমি কিন্তু এই মাটিগুলো দেখতে পাচ্ছেন একসাথে মিক্স করে নিচ্ছি। আমার আগে থেকে তৈরি করে নেওয়া দেখতে পাচ্ছেন, এই যে আমি একটি সোলার পেটি, যেগুলো মাছের যেই পেটিগুলো রয়েছে তার মধ্যে একটা একটা করে কিন্তু এই গাছগুলো বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাছগুলো আসলে কিছুক্ষণ থাকার জন্য গাছগুলো কিন্তু একটু দুর্বল হয়ে পড়েছে, কিন্তু যেই একটা দুটো দিন একদিন যাওয়ার পরেই দেখবেন নতুন করে গাছগুলো আবার চাঙ্গা হয়ে গেছে। আমি এটায় 3টে মতো দিয়ে দিলাম, 3টে মতো বসিয়ে নিলাম। এরকমভাবে প্রত্যেকটা র্যাকে আমি গাছগুলো বসিয়ে নেব। সাথে আমি যে মাটিটা তৈরি করেছিলাম দেখতে পেলেন একটু আগে, সেই মাটিটা আমি কিন্তু গোড়ার চারপাশে দিয়ে নেবো এরকমভাবে। গোড়ার চারপাশে দিয়ে নেব।
এইভাবে দিয়ে নেবো। এতে কী হবে দেখবেন, গাছগুলো কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং গাছগুলো কিন্তু নতুন করে বেড়ে উঠতে পারবে। আপনিও এরকম খুব সিম্পল ওয়েতে গাছ লাগান, আশা করি আপনার গাছগুলোও কিন্তু খুব বেড়ে উঠবে তাড়াতাড়ি। এবং সৌরভের ছাদ বাগানকে যদি আপনার ভালো লেগে থাকে তো সৌরভের ছাদ বাগানকে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক করতে পারেন এবং আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা।